প্রচ্ছেদন টপিকটাতে আমাদের কয়েকটা টার্ম একটু আমরা শিখব, তারপর আমরা প্রচ্ছেদনের প্রভাবক এবং উপকারিতা অপকারিতা সম্পর্কে জানব। টার্মস বলতে এখানে কিছু সিকোয়েন্স আছে। একটা কোষে সবার আগে পটাশিয়াম বাড়ে, ওকে, তারপর দিনের বেলা সুক্রোজ বাড়ে, তারপর কিন্তু পানি আসে। এটা কিন্তু মনে রাখতে হবে, আগে পটাশিয়াম, তারপর সুক্রোজ, তারপর পানি। সূর্যালোকের কারণে কিন্তু পটাশিয়াম ঢোকে, আমরা তো জানি, তাহলে এটা ফার্স্ট, রাইট। তারপর সূর্যালোকের কারণে যখন সালোক সংশ্লেষণ হয়, গ্লুকোজ হয়, গ্লুকোজগুলো কিন্তু সারা উদ্ভিদ দিয়ে কিন্তু পরিবাহিত হয় সুক্রোজ রূপে। তার মানে 2 নম্বরে সুক্রোজটা বাড়ে, এবং যখন কোষের ভেতরে সুক্রোজ বাড়ে তখন কিন্তু কোষে পানি আসে, তাহলে পানিটা কিন্তু থার্ডলি প্রবেশ করে। ঠিক আছে, এই সিকোয়েন্সটা কিন্তু মনে রাখতে হবে। সন্ধ্যার দিকে কি হয়? সন্ধ্যার দিকে পটাশিয়াম সেম আগে বের হয়ে যায়, তারপর সুক্রোজগুলো স্টার্চে পরিণত হয়, ওকে, 2, তারপর পানিটা বের হয়ে যায়। তাহলে রাতের ক্ষেত্রেও কিন্তু সেম সিকোয়েন্স, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে একটা বিশেষ কথা, পটাশিয়াম যে পরিমাণ দিনের বেলা পানি নিয়ে আসে, সুক্রোজ কিন্তু তার থেকে বেশি পানি আনতে পারে। বুঝতে পারছেন? সুক্রোজ কিন্তু অনেক পানিগ্রাহী। তো এই সিকোয়েন্সটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা একটু দেখি যে প্রভাবক কি কি। বাহ্যিক প্রভাবক আছে কিছু, মানে বায়ুমণ্ডলের প্রভাবক, যেগুলো গাছের না। আর গাছের নিজেদের কিছু প্রভাবক আছে, জিনিস আছে যারা প্রচ্ছেদনের সাথে জড়িত। যেমন তাপমাত্রা যদি, আলো যদি বাড়ে, দিনের বেলা সূর্যালোক হচ্ছে, আপনারা তো জানেন, সূর্যালোকের কারণে ব্লু লাইট, আর ব্লু লাইটের কারণে পটাশিয়াম প্রবেশ করে, আর পটাশিয়াম প্রবেশ করলে তো কি হয়, পত্ররন্ধ্র খোলার ব্যাপারটা শুরু হয়ে যায়। তো আলো কি করে? এটা বাহ্যিক প্রভাবক হিসাবে কাজ করে, বাইরের জিনিস। তাপমাত্রা, বায়ুমণ্ডলে যখন তাপমাত্রা বাড়ে তখন কিন্তু বায়ুমণ্ডলে কি হয়, আর্দ্রতা কমে যায়, মানে বায়ুমণ্ডলে পানির পরিমাণ কমে যায়। তাহলে গাছ থেকে পানি বায়ুমণ্ডলে আসতে পারবে। তাহলে আমরা দেখলাম আর্দ্রতা কমলে গাছ থেকে বেশি বেশি আসে, তাহলে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আপেক্ষিক আর্দ্রতা, সেম ব্যাপার, যেটা আমি আগেই বললাম তাপমাত্রায়, সেইটা হলো আর্দ্রতাটা সেম। বায়ু প্রবাহ, ওকে, যে জায়গায় গাছ আছে এই জায়গায় কিন্তু ওরা প্রশোধন করে, তো ওখানকার বায়ুমণ্ডলটা, ওই জায়গার যেখানে গাছ আছে, প্রশোধনের কারণে ওই বায়ুমণ্ডলটাতে অনেক বেশি পানি থাকে, জলীয় বাষ্প থাকে। তো যত বেশি বাতাস হবে, জলীয় বাষ্পগুলো সরে যাবে, তখন গাছের আশেপাশের বায়ুমণ্ডলটা কি হবে, পানি শূন্য হবে। তখন গাছ বেশি বেশি কি করবে, প্রশোধন ঘটাবে। তাহলে আমরা কি শিখলাম? বায়ু প্রবাহ বেশি, তাহলে জলীয় বাষ্প সরে যাবে, প্রশোধনও তখন বেশি হবে। এটা সমানুপাতিক সম্পর্ক। তাহলে কোনটা ব্যস্তানুপাতিক, কোনটা সমানুপাতিক শিখতে হবে। যেমন আবহাওয়া মণ্ডলের চাপ, বায়ুমণ্ডলে অনেক চাপ, চাপ বেশি থাকলে কিন্তু বাষ্প কম হয়, তাই না? তাহলে বায়ুমণ্ডলে যদি চাপ কমে যায় তাহলে প্রশোধন বেশি হবে। এটা তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, চাপ কম, প্রশোধন বেশি। মাটিস্থ পানি, মাটিতে যদি পানি থাকে তাহলে উদ্ভিদ বেশি বেশি পানি পাবে, প্রশোধন বেশি হবে। এটা সমানুপাতিক সম্পর্ক। সো এইগুলো ছিল বাইরের প্রভাবক। গাছের নিজের প্রভাবক এবার চলে আসি। গাছের শরীরে মূল বিটপ, ওকে, বিটপ বলতে মাটির উপরে যারা থাকে, আর মূল মানে হচ্ছে মাটির নিচে যে থাকে। তো দেখো, মূলের পরিমাণ যদি বেশি হয় পানি বেশি আসবে না? ইয়েস। একই সাথে বিটপের পরিমাণও যদি বেশি হয় আরো প্রশোধন হবে। সো মূলের পরিমাণ বাড়লে কি হয়, প্রশোধন বাড়ে। পাতার আয়তন এবং সংখ্যা, পাতা যত বড় হবে, পাতার সংখ্যা যত বেশি হবে, পত্ররন্ধ্রের পরিমাণ তত বাড়বে, আর যত পত্ররন্ধ্র তত বেশি প্রশোধন। এটা সমানুপাতিক সম্পর্ক। পাতার গঠন, পাতার হয় কি, এপিডার্মিস, এপিডার্মিস, এই মাঝখানের কোষগুলা, এগুলোর নাম কিন্তু মেজোফিল। টিস্যু চ্যাপ্টারে আমি মেজোফিল কি জিনিস বুঝিয়েছি। এই যে মাঝখানের কোষগুলা মেজোফিল, মেজো মানে মিডল, ফিল মানে পাতা। পাতার 2 এপিডার্মিসের মিডলে যে কোষগুলো থাকে তাকে বলে মেজোফিল। ফিল মানে কিন্তু পাতা, PHY. তো এই কোষ যত বেশি হবে তত বেশি এরা পানি ধারণ করতে পারবে, আর যত বেশি এরা পানি ধারণ করতে পারবে পরে বেরো করে দিতে পারবে। তাহলে পাতার গঠনও নির্ভর করছে যে এর ভেতরে যত বেশি মেজোফিল কোষ থাকবে তত বেশি প্রশোধন হবে। মেজোফিল টিস্যুতে পানির পরিমাণ সেম কথা, এই কোষ বেশি, আর যদি পানিও বেশি থাকে প্রশোধনও বেশি হবে। জীবনী শক্তি, ওকে, জীবনী শক্তিটা আমরা এইভাবে বলতে পারি যে বয়স্ক পাতা আর তরুণ পাতা, যে পাতাটা তরুণ, সবুজ, চমৎকার, এরা বেশি বেশি প্রশোধন করবে। আর বয়স বাড়লে কি হয়, কিউটিকলের লেয়ার পুরু হয়ে যায়, পাতার সব কোষের বয়স বাড়ে, প্রশোধন কম করে। তাহলে মোটামুটি তরুণ পাতায়, কম বয়স্ক পাতায় প্রশোধন বেশি হয়, আর বয়স বাড়লে ওরা প্রশোধন কমিয়ে ফেলে।
ওকে, সো এই ছিল আমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রভাবক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রভাবক থেকে, বৈশিষ্ট্য থেকে, এই ধরনের এখান থেকে কিন্তু মেডিকেল এডমিশনের প্রশ্ন বেশি বেশি আসে। গতবারও একটা প্রশ্ন আসছিল 12 নম্বর বোটানি চ্যাপ্টার থেকে, যে প্রশ্নটাকে কেউ পাত্তা দিত না। বেসিক কনসেপ্ট, যদিও যাদের কনসেপ্ট ভালো তারা তো পারছে, আর আমরা তো কনসেপ্টেই কাজ করি। উপকারিতা এবং অপকারিতা। অপকারিতার ব্যাপারটা আমি প্রথমে বলি। উইল্টিং, বেশি বেশি যদি প্রস্বেদন হয় তাহলে পাতাগুলো, কাণ্ডগুলো পানি হারিয়ে চুপসে যায়, এইরকম গ্রাউন্ডের দিকে নেমে পড়ে, দ্যাট ইজ কল উইল্টিং। যদি বেশি বেশি প্রস্বেদন হয় নেতিয়ে পড়ে, দ্যাট ইজ কল উইল্টিং। তাহলে উইল্টিং কি? এটা মৃত্যুর পূর্ব অবস্থা। যদি এইভাবেই চলতে থাকে মারা যাবে গাছ। তাহলে উইল্টিং এর সময় কি করতে হবে? প্রস্বেদন কমিয়ে তারা রক্ষা পাইতে পারে। তো আমরা যখন ওই যে ফুলের গাছ টাছ লাগাই, দুপুরবেলা দেখবেন পাতা চুপসে গেছে, দ্যাট ইজ কল উইল্টিং। এটা অপকারিতা। বেশি পানি হারালে এরকম হয়। উপকারিতা কি? প্রস্বেদন হয় বলে দেখো, পাতা, কাণ্ড, দ্যাট ইজ মূল। প্রস্বেদন হয় বলে এই জায়গায় পানির একটা ঘাটতি তৈরি হয়, নেগেটিভ প্রেসার তৈরি হয়, ঘাটতি। এই ঘাটতির জন্য নিচের পানিগুলোকে এরা টানে, এখানকার পানিগুলো এখানে আসে, এখানকারগুলো এখানে আসে, এখানকারগুলো এখানে আসে, এইভাবে নিচ থেকে পানি কিন্তু উপরে আসতে পারে। তাহলে আমরা বুঝলাম প্রস্বেদন হলেই ঘাটতি হয়, আর ঘাটতি হলে পানিটাকে তারা নিচ থেকে টেনে আনতে পারে। 2 নম্বর হচ্ছে পানি, খাদ্যরস উপরে ওঠানো। খেয়াল করো, পাতা উপরে থাকে, যত বেশি প্রস্বেদন করবে নেগেটিভ প্রেসার তত ক্রিয়েট হবে, তত বেশি নিচ থেকে উপরে উঠবে। তাহলে পানি আসবে, তারপর কি আসবে? খাদ্য যদি কিছুর আগে তাপ আসবে, লবণও আসবে, রাইট? আচ্ছা, এই যে লবণ পরিশোষণের কথা এখানে বলছে, প্রস্বেদন হলে পানি আসবে উপরে, পানির সাথে লবণ আসবে। যেমন ম্যাগনেসিয়াম লাগে পাতার ক্লোরোফিল তৈরিতে, তাহলে প্রস্বেদন ঘটিয়ে পানি আনবে, পানির সাথে ম্যাগনেসিয়ামও আসবে, ক্লোরোফিল তৈরি হবে। পাতা এবং অন্যান্য অঙ্গে খনিজ লবণ পৌঁছানো, সেম কথা। প্রস্বেদন হলে পানি প্রবাহ থাকবে, আর প্রবাহ থাকলে সবকিছুই ঠিকঠাক সবখানে পৌঁছাবে। নো প্রস্বেদন, নো ফ্লো। সকল কোষে পানি সরবরাহ, এটা তো বোঝাইতে হবে না। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণের জন্য কিন্তু ওয়াটার লাগে। আপনারা তো জানেন কার্বন ডাইঅক্সাইড যোগ ওয়াটার, এই ওয়াটার ভেঙেই কিন্তু এটিপি পাই, আর এটিপিটাই কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডটাকে কি করে? গ্লুকোজে পরিণত করে। সো নো ওয়াটার, নো এটিপি। নো এটিপি মিনস কার্বন ডাইঅক্সাইডগুলো গ্লুকোজ হতে পারবে না। তাহলে বলো তো সালোক সংশ্লেষণে কি পানি লাগে না? খুবই জরুরি। তাহলে প্রস্বেদন হলে পানি আসবে, পানি হলে সালোক সংশ্লেষণ হবে। পাতায় উপযুক্ত তাপ নিয়ন্ত্রণ। আমাদের দেহে যখন তাপমাত্রা বাড়ে আমরা ঘাম বের করে দিই, তাই না? সেদন করি। আর গাছের যদি পাতায় অনেক তাপ হয় রোদে, তাহলে তারাও তো প্রস্বেদন বা সেদন করে, করেই তো কি করে? টেম্পারেচারটা কমিয়ে ফেলে, তাদের পছন্দ মতো টেম্পারেচার বানিয়ে ফেলে। কোষ বিভাজন, নিচ থেকে যদি পানি না আসে কোষগুলোতে পানি আসবে না, আর পানি ছাড়া কোষ বিভাজন রিলেটেড যে বিক্রিয়া আছে বিক্রিয়াগুলো হবে না। সো পানি আসে, কোষের ভেতর পানি যখন অনেক হয়ে যায়, দরকারি পানি আসে, তখন কোষগুলো বিভাজন করতে পারে। কোষ বিভাজনের জন্য পানি অবশ্যই লাগবে। তো এটা একটা ইনডিরেক্ট রিলেশন, আর পরোক্ষ সম্পর্ক। দৈহিক বৃদ্ধি, পানি আসলে কোষ বিভাজন, আর কোষ বিভাজন হলে বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি। পানি আসলেই লবণ, আর লবণ আসলেই সব বিক্রিয়া ঠিকঠাক। পানি আসলেই লবণ, লবণ আসলে সব বিক্রিয়া ঠিকঠাক, সব বিক্রিয়া ঠিক মানে কি? দৈহিক বৃদ্ধি। তাহলে প্রস্বেদনেই পানি আনতেছে। শক্তি নির্গমন, ওকে, এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা একটু আগে বলছি। সূর্যালোকের কারণে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়, বা শরীরটা অনেক গরম হয়। প্রস্বেদনের মাধ্যমে ওরা কি করে? তাপ শক্তিটাকে বাইর করে দেয়, নিজেকে কুল করে, থার্মোরেগুলেশন করে, তাই না? এই যে তাপ শক্তিটা বের করে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে শক্তি নির্গমন। বেশি গরমে কিন্তু ওরা প্রস্বেদন বেশি করে তাপটা বের করে দেয়। অভিস্রবণ প্রক্রিয়া, আশ্চর্য, পানি যদি এইভাবে আসতে থাকে তাহলে এক কোষ থেকে আরেক কোষ, এক কোষ থেকে আরেক কোষ করতে করতে তো পত্ররন্ধ্রে বা প্রস্বেদন হবে, তাই না? তাহলে যে একটা থেকে আরেকটা কোষে এদিকে চলে যাচ্ছে, দ্যাট ইজ কল অভিস্রবণ। প্রস্বেদনে ওয়াটার ফ্লো ক্রিয়েট করে, আর ওয়াটার ফ্লো ক্রিয়েট হলে অভিস্রবণগুলো ঘটতে থাকে। ছত্রাকের সংক্রমণ রোধ, আমরা জানি যে ওই যে ট্যানারি শিল্পে কি করে? লবণ দিয়ে রাখে চামড়ার মধ্যে, যাতে চামড়াগুলো পচে না, ফাঙ্গাল ইনফেকশন হয় না। তো ঠিক তেমনি যখন প্রস্বেদন হয় তখন পানির সাথে লবণ আসে কিনা, তাহলে এগুলো তো লবণ জমে, আর এই লবণগুলো কিন্তু এই ফাঙ্গাসকে দূরে রেখে দেয়। প্রস্বেদন হলে পাতায় লবণ জমে, আর লবণের কারণে পাতায় ফাঙ্গাস করতে পারে না, ছত্রাকের সংক্রমণ ঘটে না। খাদ্য পরিবহন, প্রস্বেদনের কারণে সবসময় ফ্লো থাকে, আর এই ফ্লোর মাধ্যমে সুক্রোজ পরিবহন হয়, খাদ্য সুক্রোজ পরিবহন হয়। পুষ্প পরিস্ফুটন এবং ফল সৃষ্টি, প্রস্বেদনের মাধ্যমে পানি আসে, পানি আসলে সেল ডিভিশন হয়, সেল ডিভিশন হলে ফল এবং
ফুল উৎপন্ন হয়। বৃষ্টিপাত, প্রশোধনের কারণে বাইরে অনেক বেশি পানি চলে আসে বায়ুমণ্ডলে, আর অনেক বেশি বায়ুমণ্ডল মানে কি, এগুলো ঘনীভূত হয়ে এই পানিগুলো পরবর্তীতে বৃষ্টিপাত ঘটায়। সো মোর ট্রি, মোর প্রশোধন মানে মোর বৃষ্টিপাত। তাহলে আমরা যারা ট্রি ভলিউশন, প্রত্যেক বছরই আমরা ট্রি ভলিউশনের আয়োজন করি, 2বার করেছি, আমরা প্রত্যেক বছরই করব। বড় বেশি বেশি করে আমরা উদ্ভিদ লাগাবো, প্রশোধন ঘটাবো, বৃষ্টিপাত এবং পৃথিবীর যে লাইফ আছে লাইফটাকে আমরা অনেক বেশি গ্রো করতে সাহায্য করব। সবাইকে ধন্যবাদ।